সম্মানিত মুরব্বীরা, সম্মানিত উপস্থিতি, এমন একটি সময় আমরা মাহফিল করার জন্য উপস্থিত হয়েছি যখন গোটা পৃথিবী অদৃশ্য একটি প্রাণী, একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, একটা জীবন কোষ, একটা ভাইরাস যার নাম হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস। এমন একটি অদৃশ্য ভাইরাসে গোটা পৃথিবী আজকে আতঙ্কিত। গোটা পৃথিবী একটা দুর্যোগের মধ্যে আছে। গোটা পৃথিবীর অর্থনীতির চাকা অনেকটা থেমে গিয়েছে। অর্থনীতির জাতাকলে নিষ্পেষিত, নিগৃহীত খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। এই কঠিন সিচুয়েশনের মধ্যে এই ছোট্ট একটি পরিসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন সামনে নিয়ে আমরা কিছু কথা শুনবো, কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন যিনি বলবেন এবং যারা শুনবেন সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু গ্রামের মধ্যে মাহফিল, আর গ্রামে মাহফিল হলো একটি বিষয় আমাদের সব সময় মাথায় রাখতে হয়। গ্রামে কিছু মা বোনেরা থাকেন যাদের অধিকাংশের লেখাপড়ার দৌড় খুব বেশি নয়, সুতরাং একটু সহজ সরল ভাবে এমন কোনো বিষয় উপস্থাপন করতে হয় যাতে তারা বোঝে। পুরুষের আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যেতে পারেন, অনেক বড় বড় জাইয়েদ আলেমদের মাজমায় মজলিসে তারা গিয়ে কথা শুনতে পারেন। মাইলের পর মাইল দূরে গিয়ে অনেক ধরনের কথাবার্তা তারা শুনতে পারেন, কিন্তু মহিলাদের পক্ষে দূর দূরান্তে কোথাও গিয়ে এরকম কথাবার্তা শোনা সম্ভব হয় না। তো যেহেতু আজকের এই আয়োজন, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এত সুন্দর সুদৃশ্য একটা মসজিদ, আল্লাহু আকবার, এত সুন্দর সুদৃশ্য একটা মসজিদ নির্মাণ যারা করেছেন, আল্লাহ তাআলা এই মসজিদের জায়গা, মসজিদের জমি, টাকা পয়সা, ইট বালু সিমেন্ট এবং আনুষঙ্গিক যা প্রয়োজন যারা দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, আল্লাহ তাআলা মসজিদ তাদের সকলের নাজাতের জন্য একটা জরিয়া, ওসিলা আপনি বানিয়ে দিন। এই মসজিদ কার ঘর বলুন তো? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বাইতুল্লাহ হচ্ছে প্রথম ঘর যা পৃথিবীতে মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। আমি ইবনে কাসির একটু ঘাটাঘাটি করে দেখলাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার প্রায় 1000 বছর পূর্বে। বিভিন্ন মত অবশ্য আছে, তবে ইবনে কাসিরটা আলেমদের কাছে সমাদৃত, গ্রহণযোগ্য। অধিকাংশ বর্ণনা ইবনে কাসির হাদিসের উদ্ধৃতি, যাকে আমরা বলি হাওয়ালা, হাদিসের হাওয়ালা দিয়ে নিয়ে এসেছে। পৃথিবীতে বাইতুল মামুরের বরাবর নিচে ফেরেশতারা ইবাদতের জন্য, প্রদক্ষিণ করার জন্য, তাওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য, যদিও ফেরেশতাদের জন্য আল্লাহর ইবাদতটা ম্যান্ডেটরি নয়, ফেরেশতাদেরকে বানিয়েছে আশরাফুল মাখলুকাতের খিদমত করার জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করলেন। এরপরে পৃথিবী প্রথম যখন একটু তরল থেকে বায়ুবীয়, তারপরে তরল, সেখান থেকে পৃথিবীর ভূখণ্ড। এখনো পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ হচ্ছে স্থল। তো এই যে স্থলে প্রথম যেই জায়গাটার শুভ সূচনা হয় পানি থেকে উঠে, সেটাই হচ্ছে বাইতুল্লাহ, খানায় কাবার এরিয়া। এবং সেই খানায় কাবা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তার ব্রাঞ্চ মসজিদ। ওলামা হযরতরা এখানে আছেন, আলেমদের সামনে অনির্ভরযোগ্য কোনো কথা বলা উচিত নয়। আমি একজন বিশিষ্ট আলেমের জবান থেকে শুনেছি, অবশ্য আমি এখন পর্যন্ত তাহকিক করে কথাটা বের করতে পারিনি। তো যেহেতু একজন নির্ভরযোগ্য আলেম বলেছেন, হয়তো কোনো উদ্ধৃতি থাকতেও পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ সমাপ্ত হলো, দেখুন কত ভাগ্যবান। পিতা হলো রাজমিস্ত্রি, যাকে ইংরেজিতে আমরা বলি মেসন, আর তার যোগালে হলো সহযোগী অ্যাসিস্ট্যান্ট মেসন। রাজমিস্ত্রি যিনি, তিনিও পয়গম্বর, তিনিও নবী, তার সহযোগী যিনি, তিনিও নবী।
দুইজনে মিলে আল্লাহ তাআলা, একজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলেন ইসমাঈল জবিহুল্লাহ। দুইজনে আল্লাহ তাআলার একটি ঘর নির্মাণ করলেন। এত আবেগ সৃষ্টি হলো এই ঘর নির্মাণের পর। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণের পরে কিছু অবশিষ্ট অংশ, নুড়ি কুড়ি অথবা বালু কাদা, এগুলো ধুলো একত্রিত করে তিনি হাতে নিলেন এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিক্ষেপ করলেন। এর অংশ আল্লাহ তাআলা কুদরত দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন। পৃথিবীর যেখানে গিয়ে তার একটু টুকরা পড়বে বা পড়েছে বা আল্লাহ তাআলা কুদরত দিয়ে নিয়েছেন, কিয়ামতের আগে একদিনের জন্য হলেও সেখানে একটা মসজিদ নির্মাণ হবে। সুতরাং আপনাদের এই মসজিদ যারা করেছেন, যাদের উদ্যোগে হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে উত্তম জাযা দান করুন। তবে ওই বেওকুফের মতো বলবেন না, ওই গাধার মতো। গাধার ঘরে গাধা হয়, কিন্তু আমরা দেখি এখন মানুষের ঘরেও কিছু গাধার পয়দা হয়। সেই গাধা বলল বাইতুল্লাহ নাকি একটা স্ট্যাচু, এটাও নাকি একটা ভাস্কর্য। গাধা কাহাকে বলে, কত প্রকার, কি কি এগুলোর যে কে আলেম বানাইলো, কোন জায়গায় পড়লো, কি পড়লো, আল্লাহই ভালো জানে। আচ্ছা বলেন তো, বাইতুল্লাহ, খানায় কাবা, আল্লাহু আকবার, বাইতুল্লাহর ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস আছে। সম্মানিত উপস্থিতি, খানায় কাবা যে আল্লাহর ঘর, আমি আমার কথাই বলি, পৃথিবীর অনেক দেশে যাওয়ার সুযোগ সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। অনেক ইতিহাসের সামনে, চীনের প্রাচীর থেকে শুরু করে পৃথিবীর অনেক নিদর্শনের সামনে গিয়ে আমি দাঁড়ানোর সুযোগ আমার হয়েছে। পৃথিবীর আশ্চর্যজনক অনেক কিছুই দেখেছি, হয়তো সবকিছু দেখিনি, নাউযুবিল্লাহি মিন যালিক। যা দেখেছি তার মধ্যে খানায় কাবা খুব আকর্ষণীয় কোনো কিছু নয়, কিন্তু বাইতুল্লাহটা যে আল্লাহর ঘর, এটা বোঝা যায় কেমনে? এত ভালো জিনিস দেখছি, আবেগ লাগে নাই, হৃদয়টা ছিঁড়ে যায় নাই, কিন্তু খানায় কাবার সামনে দাঁড়ানোর সাথে সাথে কঠিন হৃদয়ের একটা লোক, সেও যখন বাইতুল্লাহর দিকে নজর পড়ে, দিলটা আনচান করে ওঠে, চোখের কোণা দিয়ে টপ টপ করে অশ্রু নির্গত হয়। তাহলে বোঝা গেল এই ঘরটা দেখতে সিম্পল অর্ডিনারি হলেও এই ঘরটা হচ্ছে মহামহিম, আকাশ এবং জমিনের যিনি মালিক আল্লাহ জাল্লা শানুহুর ঘর, এটা আল্লাহু আকবার। আর সেই ঘরকে নাকি এক গাধা বলে স্ট্যাচু, ভাস্কর্য। মানুষ দলের কারণে, দল করতেই পারি আমরা, আমাদের একটা প্রত্যেকের চিন্তা ভাবনা একটা থাকতেই পারে, নিজস্ব একটা আইডিওলজি থাকতে পারে, নিজস্ব একটা কনসেপ্ট থাকতে পারে, কিন্তু দলের দালালি করতে গিয়ে, দলের গোলামি করতে গিয়ে, সরকারের উচ্ছিষ্ট ভোগ করতে গিয়ে, পায়খানা প্রস্রাব খাওয়ার প্রত্যাশায় যারা আল্লাহর ঘরকে স্ট্যাচু বলে, এ ধরনের জালিমদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া দরকার। জোরে বলুন ঠিক কিনা? পায়খানার কত খাবি? ওলামায়ে সু খায় খালি গু। গু খাওয়ার লোভে তোরা এত নিচে নামলি কেমনে? কথা ঠিক কিনা বলুন? সুতরাং সজাগ সচেতন হতে হবে শ্রোতা মণ্ডলী, সজাগ সচেতন হতে হবে। বাইতুল্লাহ কি স্ট্যাচু না আল্লাহর ঘর? এটা কি কোনো মূর্তি? এটা কোনো ভাস্কর্য? কার ঘর? কার হুকুমে নির্মাণ হয়েছে? সর্বপ্রথম কারা নির্মাণ করেছে? আল্লাহর ফেরেশতারা সর্বপ্রথম নির্মাণ করেছে। আদম আলাইহিস সালাম আসার 1000 বছর পূর্বে এটা নির্মাণ হয়েছে। তাফসীর ইবনে কাসির, গোটা পৃথিবীর যতগুলো রাষ্ট্রে আমি ভ্রমণ করেছি, প্রত্যেক দেশের আলেমদের কাছে একটা গ্রহণযোগ্য সমাদৃত তাফসীর ইবনে কাসিরের উদ্ধৃতি হাওয়ালা, যে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের প্রায় 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা বাইতুল্লাহর শুভ সূচনা করেন। এরপরে কালের বিবর্তনে, যুগের বিবর্তনে, সময়ের বিবর্তনে কাবাঘর বিভিন্ন সময় নির্মাণ হয়েছে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট তখন একবার নির্মাণ হয়েছে। আল্লাহর হাবিবের নবুয়তির পূর্বেও একবার নির্মাণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারেই ছোট, ইনোসেন্ট,
রাসূল যখন ইনোসেন্ট, তখন একবার আরবের কুরাইশরা সিদ্ধান্ত নিল যে তারা এই খানায় কাবাটাকে আবার একটু সংস্কার করবেন, রেনোভেশন করবেন। রেনোভেশন, আল্লাহর নবী ছোট্ট মানুষ, বলা হলো যাও কুরাইশ বংশের সন্তানেরা জবলে আবু কুবাইস থেকে পাথর নিয়ে আসো, জবলে কাবা থেকে পাথর নিয়ে আসো, জবলে ওমর থেকে পাথর নিয়ে আসো। ছোট্ট ছোট্ট বাচ্চারা যার যার পাথর সংগ্রহ করলো, মুরব্বীরা যার যার কাঁধে করে, ঘাড়ে করে, মাথায় করে পাথর নিয়ে এলো, বড়দের কাছে দিতে লাগলো। ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর সুন্দর পাথরগুলি জমা করে নিয়ে আসবে। একজন বলল, মুহাম্মদ তোমার পরিধেয় বস্ত্রটা খোলো, তোমার লুঙ্গিটা খোলো, ওর মধ্যে পাথর রেখে চার কোণা ধরে আমরা নিয়ে যাব। ছোট মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় লুঙ্গি খুলতে যাবেন, পরিধেয় বস্ত্র খুলতে যাবেন। দুনিয়ার সব মানুষ যা পারে আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে তা করবেন না। অন্য মানুষ উলঙ্গ হতে পারে, বাচ্চারা উলঙ্গ হলে কোনো দোষের নয়। এখনো পর্যন্ত ফেরেশতা তাদের আমলনামার খাতা খোলে নাই। এই জন্য বাচ্চারা শরীয়তের আওতাভুক্ত, মুকাল্লাদ বিশারা নয়, শরীয়তের আওতাভুক্ত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ইনোসেন্ট বাচ্চা, এখন পর্যন্ত যার খাতা হবে ফেরেশতারা খোলে নাই। তিনি সকলের কথায় পরিধেয় বস্ত্র খুলতে যাবেন। আরশে আজিমের মালিক চান না তার হাবিব অন্যের সামনে উলঙ্গ হোক। আল্লাহর নবী নিজের পরিধেয় বস্ত্রে যখন হাত দিয়েছে, আরশে আজিমের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় হাত দিয়েছে। বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন, নিজের কাপড় খুলে তিনি উলঙ্গ হতে পারলেন না। আল্লাহু আকবার। নির্মাণ অনেকবার হয়েছে বাইতুল্লাহ, শেষ পর্যন্ত হাতে হাতে ধরে ধরে মুরব্বীদের কাছে নিয়ে যাওয়া হলো। আমরা জানি হাজরে আসওয়াদকে আপনার লাগানো, যখন বাইতুল্লাহ সংস্কার করা হলো, হাজরে আসওয়াদকে লাগানো, এটা নিয়ে অনেক বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ আরবদের মধ্যে সূচনা হতে যাচ্ছিল। তারা সিদ্ধান্ত নিল, ডিটারমাইন্ড হলো যে আমরা অনেকভাবে চেষ্টা করলাম, কেউ পারলাম না, কে এই হাজরে আসওয়াদ কাবা ঘরের দেওয়ালে লাগাবে। সবাই চায় আমরা লাগাবো। এই নিয়ে মারামারি, রীতিমতো যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ আশঙ্কা দেখা দিল। সর্বশেষ তারা ডিটারমাইন্ড হলো, সিদ্ধান্তে উপনীত হলো, আগামীকাল এট দ্য কুল মর্নিং, খুব ভোরে প্রত্যুষে যে আগমন করবে তারে দিয়ে আমরা সিদ্ধান্ত নেওয়াব যে খানায় কাবার হাজরে আসওয়াদ কে স্থাপন করবে। আরবদের কপাল ভালো, আরশে আজিমের মালিকের ইশারা। সকাল বেলায় লোকেরা এসে দেখে সর্বপ্রথম বাইতুল্লাহ খানায় কাবা হারামের এরিয়ার মধ্যে ঢুকেছেন যিনি, তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চিৎকার দিয়ে উঠল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আরে এই মানুষটারই তো দরকার, হ্যাঁ তার দ্বারাই সম্ভব। এবং এই রক্তক্ষয়ী সংঘর্ষ তিনি একমাত্র বন্ধ করতে পারেন। সকলে গিয়ে বলল, মুহাম্মদ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাবা ঘরটা তো আমরা একটু ভেঙে চুরে আবার একটু সুন্দর সুন্দর করলাম, রেনোভেশন করলাম, একটু সংস্কার করলাম, এখন হজরে আসওয়াদটা খুলেছিলাম, এই হজরে আসওয়াদ লাগাবে কে লাগাবে, এটা নিয়ে অনেকটা ঝগড়া গন্ডগোলের পর্যায়ে চলে গিয়েছিলাম। সবাই চাচ্ছে এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য, সবাই লাগাতে চাচ্ছে, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তো আমরা সিদ্ধান্ত নিলাম আগামীকালকে সকাল বেলায় যে বাইতুল্লাহ প্রবেশ করবে তাকেই আমরা সিদ্ধান্ত দেব যে সে যা ফয়সালা দেয় সেই অনুযায়ী খানায় কাবার দেওয়ালে হাজরে আসওয়াদ লাগানো হবে। নবীজি একটা কাপড় আনতে বললেন, কাপড় আনা হলো। আল্লাহর নবী সেই কাপড়ের উপরে হাজরে আসওয়াদটাকে স্থাপন করলেন। বললেন, তোমরা প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে মুরব্বী, তোমাদের একজন গার্ডিয়ান, তোমাদের একজন অভিভাবক, তোমাদের একজন গোত্রপতি সর্দার তোমরা নিযুক্ত করে আমার কাছে দাও। প্রত্যেক গোত্র থেকে দেয়া হলো। আল্লাহ নবী বললেন, এই কাপড়ের প্রত্যেক প্রান্ত তোমরা ধরে নিয়ে আসো। সবাই মিলে কাপড় ধরে হাজরে আসওয়াদ যে কাপড়ের মধ্যে নিয়ে এলো, বিশ্বনবী আবার উঠিয়ে নিজেই বাইতুল্লাহর দেওয়ালের মধ্যে হাজরে আসওয়াদটা স্থাপন করে দিলেন। বাইতুল্লাহর ইতিহাস আছে, আপনারা জানেন।
আমাদের মহান নেতা, দল আমাদের অনেকের অনেকই হতে পারে, সবাই যে এক দল করে তা নয়, কিন্তু আমাদের জাতির একটা শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশি, এই দেশটাকে গঠন করার জন্য যার জাদুকরি ডাকে এদেশের লক্ষ কোটি মানুষ সাড়া দিয়েছিল, সেই মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করুন, জান্নাতের মেহমান বানিয়ে নিন। বঙ্গবন্ধু তার মূর্তি বানানোকে বা তার ভাস্কর্য, তার প্রতিকৃতি বানানো নিয়ে আলেমদের সাথে এখন একটা ঠান্ডা লড়াই চলছে। দেখুন, আল্লাহর কসম করে বলি আলেমদের ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু একজন আলেম খুঁজে পাওয়া যাবে না বিশ্বনবীর উম্মত, আল্লাহর হাবিবের সুন্নতের অনুসারী একজন আলেম খুঁজে পাওয়া যাবে না পাঁচটা দালাল আর গোলাম ছাড়া, যে আলেম বলবে মূর্তি বানানো, ভাস্কর্য বানানো জায়েজ। আলেমরা আপনারা ইমামদের চাকরির হুমকি দিবেন, বক্তাদের কণ্ঠ বন্ধ করে দিবেন, করোনার দোহাই দিয়ে ওয়াজ মাহফিল বন্ধ রাখবেন, মানুষের হৃদয়ের ক্ষোভ আপনারা কেউ দমন করে রাখতে পারবেন না। আগুন কখনো বেঁধে রাখা যায় না, চাপা দিয়ে রাখা যায় না। আমি তো বরং সরকার দলীয় ভাইদেরকে বলবো, আমাদের থেকে আপনাদের কথা দলীয় ফোরামে অধিক গ্রহণযোগ্য হবে। আলহামদুলিল্লাহ, আপনারা রাসূলুল্লাহর উম্মত, আপনারা হজ করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরবানি দেন, দ্বীনি কাজে দান সাদকা করেন, আপনারা ভূমিকা নেন। আমরা বলবে সতীনের ছেলেরে সবসময় একটু বাঁকা চোখেই লোকেরা দেখে, নাকি বলেন? আমরা আলেমরা বলবে এই তো হুজুরের একজোট হইয়া বঙ্গবন্ধুর বিরুদ্ধে লেগেছে, না আমরা লাগতে চাই না। আপনারা আপনাদের দলীয় ফোরামে বলেন যে আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে চলে গেছে, কবরে তিনি শান্তি পাক, এই জন্য বঙ্গবন্ধুর নামে একটি চ্যারিটি হাসপাতাল তৈরি করা যেতে পারে, তার নামে ওয়াকফ করে দেওয়া হলো। এই হাসপাতালে যত লোক চিকিৎসা পেল, সকল সওয়াব আল্লাহ তাআলা তার রূহের উপরে বকশিশ করে দিল। করা যায় না? একটা বড় মিনার করা যায়, সুদৃশ্য একটা মিনার, যে মিনারের উপরে আজান হবে, বিশাল মিনার, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসবে সেই মিনার দেখার জন্য। মিনারের উপর থেকে আসরের আজান হবে, যোহরের আজান হবে, মাগরিবের আজান হবে, আল্লাহু আকবার ধ্বনিত রনিত প্রতিধ্বনিত হবে, ইথরে বাতাসে ছড়িয়ে পড়বে, আল্লাহর আরশে আজিমে ফেরেশতারা নিয়ে যাবে। এরকম বিশাল বড় একটা মিনার তার নামে করে সেখানে আজানের ব্যবস্থা করা যায় না? ভালো কাজ করেন, মূর্তি বানাতে হবে। এই ভূতটা মাথার মধ্যে ঢুকাইলো কে? বোঝা গেল ইবলিস শয়তান বসে নাই, ঘুমায় নাই, কাজ করতেছে। ইবলিস শয়তান কি করতেছে? কাজ করতেছে, ঘুমায় নাই। এজন্য আমি অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে আপনাদের দলীয় ফোরামে কথাগুলো বলবেন। আমার বিশ্বাস আমার কথাটা যতটুকু কার্যকরী হবে, আমার থেকে আপনাদের কথাটা বেশি কার্যকরী হবে। দলের সর্বোচ্চ হাইকমান্ড দেখবে আমার কর্মীরা চায় বঙ্গবন্ধুর নামে একটা মিনার হোক, আমার কর্মীরা চায় বঙ্গবন্ধুর নামে একটা হাসপাতাল হোক, আমার কর্মীরা চায় বঙ্গবন্ধুর নামে একটা চ্যারিটি, একটা কিছু হোক। সুতরাং আমরা বললে হয়তো আমাদের কথাটা দলীয় ভাবে নেবে, আপনারা বললে কথাটা অন্য ভাবে হবে। কথা ঠিক কিনা বলুন? ঈমানের জন্য বলতে হবে, আকীদার জন্য বলতে হবে, একদিন মরতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। কবরে কয় প্রশ্ন? নতুন ওয়াজ কয় প্রশ্ন কবরে? কি কি বলেন তো? মার রব্বুক, তোমার রব কে? হু ইজ ইওর সাস্টেইনার, হু ইজ ইওর চেরিশার? তোমার রব কে, প্রতিপালক কে? কবরের ভিতরে গেলে তুমি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? কি তোমার জীবন ব্যবস্থা? সেখানে অবশ্যই আপনাকে বলতে হবে ইসলাম। দিন হচ্ছে আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম। 3 নম্বর প্রশ্নটা কি বলুন তো? দুই ধরনের কথা আছে। একটি হলো ওমান নবিয়ুকা, তোমার নবীকে, এটা একটা প্রশ্ন। আর কোন ইসলামী স্কলারেরা বলেছেন না, প্রশ্ন হবে একটা সুন্দর শুভ্র সমুজ্জ্বল নূরানি চেহারা দেখানো হবে, আর বলা হবে মা কুলতা তাকুলু বিহাদার রাজুল,
মা কুলতা তাকুলু বিহাদার রাজুল, এই সুন্দর নুরানি চেহারার এই লোকটা কে, এই ব্যাপারে তুমি কি জানো? দুনিয়াতে যারা আল্লাহর নবীর আদর্শ মানবে, দুনিয়াতে যারা রাসূলুল্লাহর সুন্নাত মানবে, দুনিয়াতে যারা রাসূলুল্লাহ বর্ণনা করা হালাল যারা মানবে, হারাম যারা ঘৃণা করবে, কবরে যাওয়ার পরে কেউ শিখায় দেওয়া লাগবে না, কেউ বলে দেওয়া লাগবে না, কারো তালিম দেওয়া লাগবে না। বিশ্বনবীর চেহারা দেখে চিৎকার করে উম্মত বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমার সেই নবী, যেই নবী দান শহীদ করেছিল আমার জন্য, যে নবী রক্ত ঝরিয়েছিল আমার জন্য, যে নবী রাতের ঘুম হারাম করে দিয়া সিজদায় পড়েছিল আমার জন্য, উনি তো আমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, দল আপনার আলাদা হতে পারে, দল আপনার আলাদা হতে পারে, মার্কা আপনার আলাদা হতে পারে, আপনার নির্বাচনের প্রার্থী আলাদা হতে পারে, কিন্তু ও মুসলমান, কিয়ামতের ময়দানে তোমার আমার একটা জায়গায় আসা লাগবে, রহমতের নবী, করুণার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের সামনে, আল্লাহর আদালতের সামনে তিনি যদি শাফাত না করেন, সমস্ত নবীরা পর্যন্ত চিৎকার করে কাঁদবে, ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু নূহ নবী আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। আমার কি হবে, আমার কি হবে, ইয়া নফসি, আমার কি হবে? ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার জন্য কিছুই বলি না, আমার উম্মতের জিম্মাদার আপনি হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদ, মাথা উঠাও, মাথা উঠাও, ইশফা, শাফাত করো। আল্লাহ তাআলা তার হাবিবকে বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি শাফাত করেন। আজকে যারে যারে আপনি শাফাত করবেন, যারে যারে সুপারিশ করবেন, ওই হাউজে কাউসার আপনাকে দিয়া দিলাম, যারে যারে পানি পান করাবেন, নির্ঘাত তার ঠিকানা আল্লাহ তাআলার, আমি আল্লাহর জান্নাত হয়ে যাবে। বন্ধুরা আমার, জিয়াউর রহমান, মুজিবুর রহমান, এমএজি ওসমানী, মাওলানা ভাসানী, তোমার নেতা যেই হোক না কেন, যেই হোক না কেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূলের শাফাত ছাড়া ওনারা একজনও এক কদম সামনে বাড়াতে পারবেন না। কত ঠিক কিনা জোরে বলুন। তাহলে রাজনীতি রাজনীতির জায়গায় থাক, পরকাল জীবনের নীতি নিয়ে আমরা আগাই, আমরা এক জায়গায় সকলে একমত। যদি কিয়ামতে উঠতে হয়, যদি কিয়ামতে ওঠা লাগবে নি, মরণের পর জীবন আসেনি, আসলেই আছে নাকি আবার ওই নাস্তিকদের মতো ওই মুরগি কবির, ছাগল কবির আছে না কিছু, তাদের মতো বলে কি? তারা বলে, ওই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল এক শিক্ষিত মূর্খ, সে বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। সুতরাং স্রষ্টা, সৃষ্টিকর্তা বলে কেউ নাই, কিছুই নাই। হ্যাঁ রে, পাগলের মাথা খারাপ হইছে। পাগলের কি হইছে? সৃষ্টিকর্তা আছে না নাই? স্রষ্টা আছে না নাই? অবশ্যই স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে। যেই স্রষ্টা, যেই সৃষ্টিকর্তা তোমাকে লালন পালন করে পূর্ণতায় পৌঁছে দেন, সে স্রষ্টা আছে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টির রহস্য যদি আমি বলি, রাত চলে যাবে, দিন চলে যাবে। তুমি কেমনে আল্লাহরে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে বান্দারে, আমি আল্লাহরে অস্বীকার কেমনে করো?
তুমি ছিলে আলমে আরওয়াহ রূহের জগতে, সেখান থেকে এলে আলমে আসবাব বস্তু জগতে, সেখান থেকে এলে আলমে বাতন মায়ের পেটের জগতে, সেখান থেকে তুমি এলে আলমে দুনিয়ায়, এখান থেকে চলে যাবে আলমে বরজকে, সেখান থেকে চলে যাবে আলমে আখিরাতে। রূহের জগতে তোমার সৃষ্টি হয়েছে, সেখান থেকে তোমাকে আল্লাহ তাআলা আলমে আসবাব বস্তু জগতে দিয়েছেন। পেঁয়াজের মধ্যে, আলুর মধ্যে, শসার মধ্যে, টমেটোর মধ্যে, ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে ছড়িয়ে দিয়েছিলেন। বাবা খেয়েছেন, মা খেয়েছেন। খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। সুলব এবং তারাইব দুটি জায়গায় আল্লাহ তাআলা তোমাকে জমা করলেন। বাবা মাদাইয়া বাজার থেকে চাল আনলো, বগুড়ার চাল, মুন্সিগঞ্জের আপনার আলু, ওই ফরিদপুরের ডাল, তারপরে সিরাজগঞ্জ পাবনার কাঁচামরিচ, সব বাজার থেকে সদাই করে আনলো। বাবা খেলো, মা খেলো। মায়ের বক্ষ দেশে, পিতার পৃষ্ঠ দেশে চলে গেল তুমি। সেখান থেকে এবার বাবা মা দুইজনের সংমিশ্রণে আল্লাহ তাআলা দুই জায়গা থেকে তোমাকে এক জায়গায় জড়ো করলেন, জমা করলেন, এবং তুমি স্পারমোটোজোম ওভাম হিসেবে জমা হলে। আমার কথা না, বিজ্ঞানীরা বলেছেন এক ফোঁটা পানির ভিতরে কোটি কোটি মানুষ নামক পোকা থাকে। নির্দিষ্ট সংখ্যক পোকা যদি মায়ের জরায়ুর মধ্যে, মায়ের রেহেমের মধ্যে যদি ঢুকে না যেত, এরে সলিমদ্দি দুনিয়া এসে এত বড় বাহাদুরি করো, তোর মতো সলিমদ্দির অস্তিত্ব পৃথিবীতে আসতো না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে নির্দিষ্ট পরিমাণে স্পারমোটোজোম, নির্দিষ্ট পরিমাণে ওভাম একত্রিত করে ফেরেশতাকে বললাম মন্থন করো। পৃথিবীতে অনেক শিল্পী আছে, কাঠের উপরে শিল্পকর্ম করে, পাথরের উপরে করে, কাগজের উপরে করে, ক্যানভাস, ইংরেজিতে বলে ক্যানভাস, আমরা বাংলায় বলি মোটা কাপড়। ক্যানভাসের উপরে শিল্পী মোটা কাপড়ের উপরে ছবি বানায়। পৃথিবীতে একজন শিল্পী খুঁজে পাওয়া যাবে না পানির উপরে ছবি বানায়। আমার আল্লাহ তাআলা বলেন দুই ফোঁটা পানি মন্থন করে করে তার উপরে তোমার ছবিটা আঁকাইলাম। পৃথিবীতে 700 কোটি মানুষ, পৃথিবীতে 700 কোটি মানুষ, 700 কোটি মানুষ মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তন্ন তন্ন করে দেখো, তোমার মতো সেম এজ লাইক এক্সাক্ট আরেকটা মানুষ সৃষ্টিতে কোথাও খুঁজে পাবে না। এত বাহাদুরি কি দিয়ে করিস বেটা? ওই পানি মন্থন করে ইন্ডিভিজুয়ালি, ইনফেরাদি, আলাদা আলাদা তোকে সৃষ্টি করলাম। তোর নাম আব্দুর রহমান, তোর মতো নাক, তোর মতো চোখ, তোর মতো চেহারা, তোর মতো বডি স্ট্রাকচার আর একটা আব্দুর রহমান খোঁজ, 700 কোটি মানুষের ভিতরে দ্বিতীয় আর একটা খুঁজে পাবি না। আমি আল্লাহ তাআলা কত বড় হাকামুল হাকিমিন। শুধু তাই নয়, এই যে মানুষ, মানুষের দুই হাত, আঙ্গুল কয়টা? এই হাত কয়টা? দুই হাত। কয় হাত? সেদিন এক জায়গায় গেছি, বড় এক অফিসার আমার জিজ্ঞেস করলেন, আনসারী সাহেব হাত কয়টা? চিন্তা করলাম অনেক বড় অফিসার, রাগী মানুষ, কি না কি বলি, বলেন হাত কয়টা? শেষে চিন্তা করলাম নিশ্চয়ের মধ্যে কোনো মারেফাতি পেশ আছে। বললাম স্যার হাত 3টা। হাত 3টা হইল কেমনে? বললাম স্যার ডান হাত, বাম হাত, মাঝখানে একটা আছে তার নাম অজুহাত। মাঝখানে একটা আছে তার নাম কি? অজুহাত। বলল হ্যাঁ ঠিক আছে আপনার কথা। বাঙালি কাজ করতে চায় না, খালি অজুহাত দিতে চায়, সব কাজে ঢুকায় দেয় কি? অজুহাত। একটা না একটা অজুহাত আছে। বন্ধুরা আমার, 2 হাত 10টা আঙ্গুল। যুবকেরা শুনতেছো তো আমার কথা? ও যুবক, স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই। আচ্ছা তোমার মতো 1 সেকেন্ড চিন্তা করলাম সৃষ্টিকর্তা স্রষ্টা নাই। আচ্ছা যুবক, তুমি কি চিন্তা করছো 700 কোটি মানুষ যদি পৃথিবীতে হয়, তাহলে 700 কোটি মানুষ, তাদের 1400 কোটি হাত, 1400 কোটির আবার 10 দিয়ে গুণ দাও। এই 1400 কোটি মানুষের এতগুলো আঙ্গুল, ফিঙ্গার, আজকে গোটা পৃথিবীতে মানুষকে আলাদা করে ট্রেস আউট করার জন্য, ফাইন্ড আউট করার জন্য, মানুষকে আলাদা করে চিহ্নিত করার জন্য, আজকে মানুষকে সবথেকে বেশি সংরক্ষণ করে রাখার জন্য তার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে। যে কোনো অপরাধীকে বের করার জন্য, যে কোনো কাজের সিকিউরিটির জন্য ফিঙ্গার প্রিন্ট। তাহলে 10 আঙ্গুলে একটা আঙ্গুল কতটুক?
এটা দেখাইলাম, আবার রাগটা করিয়েন না। কুমিল্লাকে এটা দেখাইলে খুশি না বেজার? বেজার হয়। আমাদের দেশে এটা দেখাইলে বেজার হয়, আবার পৃথিবীর কোন কোন দেশে আছে এইটা দেখাইলে আরে বাপরে খুশি। কি আরবরা তো বলে মিয়া ফিল মিয়া, আন্তা মজবুত মিয়া ফিল মিয়া, আরে তুই তো শক্ত, সঠিক, 100-এর ভিতরে 100। তাহলে এটার খারাপ সেন্সে নিয়েন না, ভালো সেন্সেই নেন। আমরা যদি ওইটারে খারাপ সেন্সে বলি, পৃথিবীর অনেক জায়গায় ভালো সেন্সে দেয়। আচ্ছা বলুন তো, এই যে 1 ইঞ্চি ব্যাসার্ধের একটি বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলি আপনার হাতের ছাপ একরকম, আমার হাতের ছাপ একরকম, চিন্তা করছেন বানালো কে? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ যারা চিনে না, পরকাল যারা মানে না, ওদের অবস্থা হলো শহর থেকে নতুন ভদ্রলোক বাবু এসেছেন অনেক দিন পরে। কিছু লোক আছে টাকা পয়সা হলে হঠাৎ পাল্টে যায়, উল্টে যায়, চরিত্র বদলায় যায়, আছে কি নাই? আর কিছু মানুষ আছে হাজার লক্ষ কোটি টাকার মানুষ হলো পিছনের জিন্দেগি কখনো ভুলে যায় না। এখন এরকম এক ভদ্রলোক আগে ছিল গ্রামে, যেন তেন এখন বিরাট বড় সাহেব, বিরাট বড় সাপ হয়ে গেছে। টাকা পয়সা হঠাৎ করে কিছু হইছে, অন্যরকম ভাব। দীর্ঘ 30 বছর পরে এলাকায় আসছে। এখন তো নদী পার হয়ে ওপারে গ্রাম, এপারে সে বলল, এই কর্ণধার, তটনি তীরে ভিড়াও, তরি তটে ভিড়াও। চিন্তা করি এটা কোন ভাষায় কথা বলে? ভাষাটা বাংলায়। উনি একটু শুদ্ধ করে বলেছেন, বেচারা মাঝি তো আর বোঝে নাই। কর্ণধার মানে কি? মাঝি। তে এখন কয় স্যার কিছু বলেন। আরে মিয়া বোঝো না, বাংলা বোঝো না? কয় বুঝি তো স্যার, কিন্তু এত কঠিন বাংলা তো বুঝি না। ওই পারে যাব, ঠিক আছে স্যার ওঠেন। তো উঠে সিগারেট একটা ধরাইয়া সুখ টান দেয়, ফু দিয়ে দেখে ফু কদ্দূর যায়। এখন মাঝিরে জিজ্ঞেস করে, আচ্ছা মাঝি, নৌকা একটু ডোলে, কারণ কি? কয় স্যার একটু আজকে ঢেউ আছে, নদী একটু গরম। আর নদী আবার গরম কি? কয় স্যার একটু জোয়ারটা আজকে একটু গরম। ও আচ্ছা, আচ্ছা মাঝি, এই তুমি কি জানো, বলতে পারো নদীতে জোয়ার ভাটা কেন হয়? কয় না স্যার, তা জানি না। অল্প বয়সে বাবা মারা গেছিল, সংসারটা বাবা রেখে গেল, বাপের বড় সন্তান। শেষে যে বইটা ধরলাম স্যার, ওই এক বইটা এখন পর্যন্ত মন মাঝিতে তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। পরের বোঝা বইয়া বইয়া নৌকার গোলই গেল খইয়া, আমার নিজের বোঝা কে বহিবে রে। স্যার ছোটবেলায় বাপ মারা গেছে, এতিম, বইটা ধরছি, চালাইতেছি স্যার, এত কিছু বুঝি না। আরে মিয়া তুমি নদীতে নৌকা চালাও, জোয়ার ভাটে কেন হয় তা জানো না? তোমার জীবনের তো সাইরানা মিথ্যা। আগেকার দিনে হিসাব আনায় হইতো। কিসে হিসাব হইতো? 16 আনায় পরিপূর্ণ। কয় তোমার জীবনের সাইরানা মিথ্যা। কত দূর যাওয়ার পর ঢেউতে নৌকাটা একটু বেশি দোলে। মাঝি, নৌকার ঢেউ হয় কেন তা কি জানো? কয় স্যার বাতাস হইলে, তুফান হইলে ঢেউ হয় তা জানি। কয় না, কারণ কি? স্যার তা তো জানি না। নদীতে নৌকা চালাও তা জানো না মিয়া? তোমার জীবনে তো সাইরানাই মিথ্যা, বৃথা, মিথ্যা। কতক্ষণ পর আকাশে মেঘ, গুড়ুম গুড়ুম আওয়াজ। আচ্ছা আকাশে মেঘ কেন হয় তা কি বলো জানো? কয় না স্যার, তাও জানি না। নদীতে থাকো, বৃষ্টি মেঘ কেন হয় তা জানো না? তোমার তো জীবনের সারা নেই, বৃথা। আচ্ছা বলেন তো, সাইড কত হয়েছে? জীবন যদি 16 আনায় পরিপূর্ণ হয়, তাহলে তার 12 আনা নাই, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ নাই। এখন কতক্ষণ পর শুরু হইল বাতাস। মাঝি তাড়াতাড়ি বাও। কয় স্যার আমি তো গরিব মানুষ, এটা তো মেশিন না, চেষ্টা করতেছি। কয় যে আরে সর্বনাশ, কেন স্যার কি হয়েছে? কয় যে দেখো আমি তো সাঁতার জানি না। মাঝি কয় স্যার শুনাইলেন বড় একটা কথা, জোয়ার ভাটা কেন হয় স্যার তা জানি না, তবে আমি এইটুক জানি স্রষ্টার বিধান, নদীতে জোয়ার আসে, ভাটা লাগে, জোয়ার আসে, পরিপূর্ণ হয়ে যায়, পূর্ণ যৌবনা হয়ে যায় নদী, ভাটা আসে, সব শুকিয়ে যায়। আমি জানি আমার জীবনটা এরকম নদী, একদিন জোয়ার আসবে, একদিন ভাটার টানে সব চলে যাবে। স্যার ঢেউ কেন হয় জানি না, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নাই। আমি জানি না, আপনি বললেন জীবনের সাইরানা মিথ্যা, বৃথা, মিথ্যা।
সবকিছু হিসাব করে দেখলাম জীবন 16 আনা, নাই তার 12 আনা, আছে 4 আনা। কিন্তু স্যার আপনি যা শুনাইলেন তাতে তো আমার কলজায় পানি নাই। কেন? আজকে মনে হচ্ছে তুফান হবে, বিশাল তুফান হবে। মাছ দরিয়ায় আমরা আছি, যদি ওই পর্যন্ত নদী নিয়ে নৌকা নিয়ে যেতে পারি ভাগ্য ভালো, বিধাতার করুণা মেহেরবানি। যদি এর মধ্যে কিছু আল্লাহ না করুন দুর্ঘটনা ঘটে যায়, স্যার আমি দেখতেছি আপনার জীবন 16 আনাই মিথ্যা। আমি তো সাতটাইয়া কোনো মতে কি তীরে উঠতে পারবো, জীবনে নাই কয় না। আর কথা কয় না, কয় আনা নাই, আছে কয় আনা, 4 আনা তো এখনো আছে। কিন্তু আপনি সাঁতার জানেন না, যত বিজ্ঞান জানেন, জ্ঞান জানেন, যতই ফুটাঙ্গিরি দেখান, টপাস টপাস সুন্দর সুন্দর কথা কন, এগুলো কোনো কাজে আসবে না, সুবনি খাইয়া তারপরে মরবেন। সুতরাং আমার জীবন 16 আনা, চলে গেছে 12 আনা, আছে কয় আনা? আপনার জীবন 16 আনা, সাঁতার জানেন না। আমি তো আপনার ধরিয়া, আমি তো নিজের চাষা, আপনার জান বাসা, নিজেরটা নিয়েই মাছ ধরিয়া যদি খোদা না কাজটা কিছু হয়ে যায় নিজেরই নিয়ে চলবো, আপনারই নিয়ে চালাবো কেমনে? সুতরাং আপনি যদি হাবুডুবু খাইয়া মরেন, আমার হিসেবে আপনার জীবনের 16 আনাই বৃথা। সুতরাং নাস্তিকেরা শোনো, তোমরা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান শিখেছো, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছো, বিরাট বড় বড় বুদ্ধিজীবী মার্কা কথাবার্তা বলো, স্রষ্টারে যদি না চিনো, আল্লাহর কসম তোমার জীবন 16 আনা বরবাদ হয়ে যাবে। স্রষ্টাকে চিনতে হবে, কে আমাকে বানালো, কেন বানালো, কি জন্য বানালো, সেই স্রষ্টাকে তোমরা চেনো না। বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, আমার দেশের কিছু বুদ্ধিজীবীদের ভালো লাগে না। ক্যামেরার সামনে টেলিভিশনের টক শোতে তারা উষ্মা প্রকাশ করেন, আরে বেটা এই দেশের মানুষ আল্লাহ ভক্ত, আলেম ভক্ত, নবী ভক্ত, পরকালে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, জবাবদেহিতায় বিশ্বাসী। মানুষ কবর বিশ্বাস করে, কবরের আযাব বিশ্বাস করে, আখিরাতে আল্লাহর দরবারে উঠতে হবে, জবাবদেহি করতে হবে, সেগুলো বিশ্বাস করে। মাথার ঘাম পা ফেলে ইনকাম করে। তার সন্তানকে কোন শিক্ষা দেবে এই সিদ্ধান্ত তার, তুই কে? টেলিভিশনের ক্যামেরার সামনে বসে বলো বাচ্চাদেরকে আরবি কেন শিক্ষা দেওয়া হয়? অতে অজু, আতে আজান, কতে কোরআন, এগুলি কেন শিক্ষা দেবে? তোর বাপের মাথা শিক্ষা দেবে? এদেশের দিনদারদের সন্তানদেরকে দিনদারি শিক্ষা দিতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আমরা সরকারের কাছে অনুরোধ করব, এই 2-4টা নাস্তিক মুরতাদ, পুকুরের মধ্যে রুই মাছ আছে, পাঙাশ আছে, চিতল আছে, লাফায় না। সেলা মাছের লাফানিতে পুকুরে টেকা যায় না। সারাদিন যতই সেলা মাছ লাফাক, ও সেলা মাছ খেয়াও দিলে এক পাঙ্গাস এক বলের দাম হবে না। সুতরাং 2-4টা নাস্তিক মোরতাদ লাফায়। এদেশে আরবি শিক্ষা কেন, মাদ্রাসা শিক্ষা কেন, নৈতিক শিক্ষা কেন? তো আমার সন্তানকে নৈতিক শিক্ষা দেব না, আমি কি পশু জানোয়ার ইতরে শিক্ষা দেব? পশু জন্মগ্রহণ করার পরে বালক হইলে চেনে না কে মা, কে খালা, কে বাবা, কে বোন, পশু চেনে না। তোমরাও তো রাতের বেলায় দিনের বেলায় যেখানে সেখানে চলে যেতে চাও, কাউরেই তোমরা চেনো না। আমার সন্তানকে তো আমি পশু বানাতে চাই না। আপনারা কি পশু বানাতে চান? সন্তান আপনার, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আপনার। জোর করে কেউ কিছু চাপিয়ে দেবে না। সুতরাং এই বিষয় আমরা এতদিন কথা বলিনি, কথা এখন বলা প্রয়োজন। কে দাওয়াত দিল, কে আমার কাছে মুরিদ হবে, কে হবে না, কে আমাকে দাওয়াত দেবে, কে দেবে না, কোন মসজিদ কমিটি আমার চাকরি রাখবে, কোন মসজিদ কমিটি চাকরি রাখবে না, কিচ্ছু পরোয়া করা যায় না। মসজিদ কমিটির মুতাওয়াল্লি, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ইমাম সাহেব বাতিলের বিরুদ্ধে কথা বলে, অন্যের বিরুদ্ধে কথা বলে, তাগুতের পক্ষে বিরুদ্ধে কথা বলে, চোখ রাঙানি দাও, হুমকি দাও, তৈরি হয়ে থাকো, ফেরেশতা তোমার হুমকির জবাব আদায় করে ছাড়বে। ওই জায়গায় আমি কোন দলের লিডার, কোন দলের ক্যাডার, কিচ্ছু কাজে আসবে না। আমি জানি এই কথা বললে আগামীতে আমারও দাওয়াত দেবেন না, দরকার নাই। পীরের ঘরে জন্মগ্রহণ করেছি, মুরিদ বানাই না, কি চলি না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, একেবারে কি অযোগ্য হয়ে গেছি নাকি? সুতরাং সব ভয় দিয়ে লাভ নাই। শোনো, চোখ গোড়ালে মানুষ ডরায়, কিন্তু চোখ গোড়ালে, চোখ রাঙা করলে তুফান কখনো ডরায় না। সুতরাং আমরা কারো এরকম চোখ গোড়া নিতে ভয় টয় পাই না। মূর্তি বানানো হারাম, মূর্তির নামে ভাস্কর্য বানানো হারাম,
1000 বার ফাঁসির মঞ্চের উপরে দাঁড়া করাবে, বুকের উপরে তপ্ত বুলেট রেডি করে রাখবে, তারপরে বলবো আমার বিশ্বনবীর বিধান, আমার আল্লাহর বিধান এটা হারাম হারাম হারাম। এ ব্যাপারে কারো সে ব্যাপারে কোনো আপোষযোগ্য কথা নয়। কত ঠিক কিনা বলুন? এটা ঈমানের কথা। আর কিছু মুনাফিক মার্কা ঈমানদার আছে, মুনাফিক মার্কা ঈমানদার। একজন জ্বরে খুব কাঁপে, একজন কয় বেটা কাঁপিস কেন? কয় আমার খুব জ্বর আসছে। আচ্ছা এদিকে আয়, আমার কাছে থার্মোমিটার আছে। থার্মোমিটার দিয়ে দেখে মাত্র 96 ডিগ্রি। কিরে বেটা তুই যে কাঁপাকাঁপি দিলি, এ তো 160 ডিগ্রি মনে হইলো, থার্মোমিটার শো করতেছে মাত্র 96 ডিগ্রি, ব্যাপার কি? কারণটা কি? কাঁপাকাঁপি যতই করো থার্মোমিটার যা শো করবে সেটাই হবে তোমার আসল তাপ। সুতরাং আপনি নিজের যতই বড় ইমানদার মুমিন বলে দাবি করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, যা কিছু করেন, ঈমান আগে ঠিক। ঈমানের মধ্যে যদি ঘুম ধরে যায় গোটা জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যা হোক, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আপনারা রাগ করছেন নাকি আমার উপরে? অসন্তুষ্ট হলেন? একটা জিনিস মনে রাখবেন, ভাগাভাগি করবেন, মার্কা নিয়ে, নেতা নিয়ে, দল নিয়ে, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, তাদেরকে কখনো অসম্মান করবেন না, অপমান করবেন না। যে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান দিতে জানে না, সেই জাতি পৃথিবীর ইতিহাসে সম্মানের মর্যাদা লাভ করতে পারে, মর্যাদার আসন লাভ করতে পারে না। সুতরাং আপনার দল একটা হইতে পারে, কিন্তু আপনি আপনার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান দেবেন, ইজ্জত দেবেন। কথা কারো ব্যাপারে বিরুদ্ধে বলবেন, সংযত বলবেন, যৌক্তিক বলবেন, শালীন ভাষায় বলবেন, আক্রমণাত্মক ভাষায় নয়। তবে এক জায়গা কারো পরোয়া করা যাবে না, নাস্তিক আর মুরতাদ, ওদেরকে কোনো ভালো কথা দিয়ে কাজ হবে না। ওদের কথা একটাই লাগবে, কুত্তার যেমন সোজা করতে একটা জিনিস লাগে, নাস্তিক আর মুরতাদদেরকে কোনো ভালো কথা, সুন্দর কথা, শব্দ কথা নয়, ওদেরকে কথা একটা, কিতাবুল ফিদা। কথার নাম কি? কথার নাম কি? এই কথা ছাড়া কোনো কথা নাই। এই টুপিওয়ালারা শোনো, বাঁকা চোখে আমার দিকে তাকাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তুমি বড় ফতোয়ালা হয়ে যাওনি। আমার নবী উদারতা দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা বিজয়ের সময় তিনি যে ক্ষমা করেছেন, পৃথিবীতে এত উদারতা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আরে অল্প কিছুদিনের জন্য হলো তো ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। এত গবেট মূর্খ মনে করিও না। পারলে একটা দৃষ্টান্ত দেখাও, বিশ্বনবী মানবতার মহান শিক্ষক, মক্কা বিজয় আল্লাহর নবী যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ক্ষমার, উদারতার, পৃথিবীর কেউ দেখাতে পারেনি। বিশ্বনবী আঘাত খেয়েছেন, আঘাত দেননি, রক্ত ঝরেছে, কারো রক্ত ঝরাননি, তার সমুদ্র পরিমাপ করা যায়। আমার রহমাতুল লিল আলামিন বিশ্বনবীর হৃদয়টা কোনো ফিতা দিয়ে মাপা যায় না। সেই নবী আল্লাহকে যারা গালি দেয়, রসুলকে যারা গালি দেয়, বিশ্বনবী তাদের একজনকেও খাতির করেন নাই, ক্ষমা করেন নাই। আমি কোরআন শরীফ সামনে নিয়ে চ্যালেঞ্জ দিলাম, তুমি যদি তোমার মায়ের বৈধ সন্তান হও, তুমি যদি তোমার বাপের ঔরজাত সন্তান হও, তোমায় যদি বেসম্মানা হও, পারলে একটা উদাহরণ দেখাও। আল্লাহর নবীকে যারা গালি দিয়েছে, বিশ্ব নবীকে যারা গালি দিয়েছে, আল্লাহর হাবিব তাদের একজনকেও ক্ষমা করে নাই। খবরদার তেরা চোখে আমার দিকে তাকাবে না। আমার নবী যারে ক্ষমা করে নাই, তুমি ক্ষমা করার কে? নবী যারে উদারতা দেখায় নাই, তুমি দেখানোর কে? তুমি টুপি মাথায় দাও, মুখে দাড়ি রাখো, আবার জিলাফিও খাও, রাসূলুল্লাহর ইহানতকারীদের ব্যাপারে তুমি দলীয় সমর্থন নিয়ে ফেলো। এরকম ভণ্ড আমি প্রতারণা ছেড়ে দাও, হিপোক্রেসি ছেড়ে দাও। এক জায়গায় নবীজি কাউরে ক্ষমা, কথা বলেন না কেন? এক জায়গায় নবীজি কাউরে ক্ষমা, সব জায়গায় কি করেছেন? ক্ষমা করেছেন, উদারতা দেখিয়েছেন, মহত্ব দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন, নিজের ঘর অন্ধকার রেখে অন্যের ঘরে বাতি জ্বালিয়েছেন, নিজে অভুক্ত থেকে অন্যকে খাইয়েছেন, সে যে ধর্মের হোক। নবীজির কাছে ধর্ম বিবেচ্য ছিল না, নবীজির কাছে চামড়ার বর্ণ বিবেচ্য ছিল না, মানবতা বিবেচিত। আল্লাহ নবী শামাইলে তিরমিজির মধ্যে আসছে, দুধের মধ্যে আলতার রং মিশালে, দুধের মধ্যে কি মিশালে? আলতার রং মিশালে দুধের যে বর্ণ হয়,
আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের বর্ণ, গাত্র বর্ণ ছিল এমন, চুলগুলো ছিল কোকড়ানো, জোড়া ভুরু, প্রশস্ত সিনা, কি সুন্দর, দেখলে মনে হয় চোখ আর ফিরানো যায় না, এমন সুন্দর চেহারার মহামানব, কুরাইশ বংশ, আব্দে মানাফ গোত্রের সন্তান। আমাদের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জে একটা কথা আছে, কয় যে নদী মারা গেলে ডাকটা থাকে 12 বছর। বংশীয় মানুষ, বংশ অভিজাত্য, গরিব হইল ফকির হইল, বংশীয় আভিজাত্য 12 বছর, বছর পর বছর থাকে। আমার নবী কুরাইশ বংশের সন্তান, আব্দে মানাফ গোত্রের সন্তান, চেহারাটা হলো কি সুন্দর বর্ণ, কি সুন্দর সৌন্দর্য। সেই নবী একজন কালো মানুষের অত্যাচার দেখে সহ্য করতে পারেন। আল্লাহর নবী বেলালের অবস্থা দেখে ঢুকরে ঢুকরে কেঁদে উঠলেন। নবীজির বাল্য বন্ধু, বিদয় নবীজির দুঃখের দিনের বন্ধু, আজীবন নবীজির পাশে যিনি ছায়ার মতো ছিলেন, আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে বলল, আবু বকর, ওই বেলালের উপরে উমাইয়া নির্যাতন করছে, আমার সহ্য হয় না। বেলালের বাড়ি সেই ইরিত্রিয়ায়, ইথিওপিয়ায়, সোমালিয়ায়, যার সাথে ভৌগোলিক কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র মানবতা মনুষ্যত্বের কারণে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, উমাইয়া তার গোলামটার উপরে বড় অমানবিক নির্যাতন করছে। ও আবু বকর, তুমি অনেক মানবিক কাজে ভূমিকা রেখেছ, এই যে যাও, আমার কাছে এই কিছু আছে, এইটা তোমাকে দিলাম, তুমিও চেষ্টা করো যে কোনো ভাবে উমাইয়ার কাছ থেকে ওই বেলাল কৃতদাসটাকে নিয়ে আসা যায় কিনা। উমাইয়া ছিল বাহ্যিক ভাবে একজন মানুষ, কিন্তু ভিতরটা ছিল পশুর থেকেও খারাপ, ইতর বর্বর জানোয়ারের মতো যার মানসিকতা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তার গোলাম, বাজারে যদি দাম হয় 10,000 টাকা, বেলালকে ছাড়ানোর জন্য দাবি করলো 1 লক্ষ 2 লক্ষ টাকা। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, টাকা দিয়া কি করব? বিশ্ব নবীর চোখের হাসিটা আমার কাছে বড় দামি, আমি দুনিয়ার সব কিছু বিলিয়ে দিতে পারি রাসূলুল্লাহর চেহারার ছোট্ট একটু হাসির জন্য। আল্লাহর নবীর চেহারার মধ্যে অশ্রু দেখলাম, যদি আমি বেলালকে ছাড়িয়ে নিয়ে রাসূলুল্লাহর কাছে দিতে পারি, বিস্ময় আল্লাহ নবীর চেহারার মধ্যে হাসি দেখা যাবে। ধন দৌলত দিয়ে কি হবে? আল্লাহর নবীর হাসিটা যদি দেখতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হাসি আমি দেখতে পারবো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যা কিছু তপিলে ছিল সব নিয়া উমাইয়ার সঙ্গে দর কষাকষি করলো। আগেই বলছিলাম ওটা তো একটা মানুষ না, জানোয়ার। অনেক চেষ্টা করে তিনি পারলেন না। বিশ্ব নবীর অর্থ এক জায়গা করলেন, আবু বকর সিদ্দিকের অর্থ এক জায়গা করলেন, আরো 2-1 জনের কাছ থেকে কিছু চাঁদা তুললেন, একত্রিত করে উমাইয়ার হাতে দিয়ে বেলালকে আনলেন, আল্লাহ নবীর খেদমতে এনে দিলেন। কত বড় মানবতা, আমার বিশ্ব নবীর কত বড় মানবতা। বেলাল ছিল কৃতদাস, উমাইয়ার ঘরে তিনি যখন গোলামি করত, শীতের রাত এই নাভি থেকে হাঁটু পর্যন্ত বেলালের ঢেকে রাখতো, শীতে ঠক ঠক করে কাঁপতো, কিন্তু গায়ে কোনো একটা কাপড় দিত না। লোকেরা বলতো, উমাইয়া তোমার দাসটা, তোমার কৃতদাস, তোমার স্লেভ সার্ভেন্ট শীতের যন্ত্রণায় ঠক ঠক করে কাঁপতেছে, একটু গায়ে কাপড় চোপড় দাও। এই নির্দয় নিষ্ঠুর অমানুষ জানোয়ার উমাইয়া বলতো, মনিবের গায়ে কাপড়, গোলামের গায়ে যদি কাপড় থাকে, মনিব আর গোলামের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এই জন্য আমার গায়ে কাপড় আছে, ওর গায়ে কাপড় দেওয়া যাবে না। মরুভূমিতে যখন সাইয়েদনা বেলাল কাজ করতে যেত, আমরা জানি মরুভূমির ভিতরে, উত্তপ্ত মরুভূমির ভিতরে হাঁটতে গিয়ে চামড়ার মোজা পড়তে হয়, না হলে পাও ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত পড়ে। সাইয়েদনা বেলালের পায়ে কোনো মোজা নাই, জুতা নাই, মানুষটা কালো, নাকটা মোটা, ঠোঁট দুইটা ঝুলন্ত, চেহারাটা কয়লার থেকেও বেশি কালো।
এই ওর উষ্ণ মরুভূমির বালুর উপর দিয়া, পাথরের উপর দিয়ে তিনি হেঁটে বেড়ান, পাও ফেটে ঝরঝর করে রক্ত পড়ে। লোকেরা বলতো, উমাইয়া তোমার গোলামটা পাও ফেটে রক্ত বের হচ্ছে, তুমি কি একটু দেখো না, ওর পায়ে কিছু দেওয়া যায় না? উমাইয়া বলতো, মুনিবের পায়ে জুতা স্যান্ডেল, মুনিবের পায়ে মুজা, গোলামের পায়ে যদি মুজা থাকে, জুতা থাকে, স্যান্ডেল থাকে, মুনিবার গোলামের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কত বড় অমানুষ! এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল খরিদ করে আনলেন আবু বকরের মাধ্যমে, রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আনলেন। আমার বিশ্বনবী কতটা মানবিক ছিলেন! বেলালকে আল্লাহর নবী বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর বিশ্বনবী বললেন, বেলাল তোমার কেউ নাই, আমারও কেউ নাই, আজ থেকে তুমি আমার একান্ত খাদেম, তুমি আমার কেশিয়ার হয়ে যাবে। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট, বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট। আপনারা মনে মনে ভাবতে পারেন, মদিনা তো ছোট্ট একটু জায়গা, প্রেসিডেন্ট কেমনে হলো? আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন অথবা পৌরনীতি যারা পড়েছেন, খুঁজে দেখবেন ইতিহাস, ওর মধ্যে আছে আগের যুগে এক ধরনের নগর কেন্দ্রিক রাষ্ট্র ছিল। নগর কেন্দ্রিক রাষ্ট্রের কনসেপ্ট এটা আমার নয়, ওটা পৌরবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের। মদিনা একটা নগর কেন্দ্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্রের প্রধান হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, উচ্চ বংশের সন্তান, গায়ের মধ্যে এত সুন্দর বর্ণ, দুধে আলতা মেশানো বর্ণ। আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম, একটা প্লেটের মধ্যে কিছু খাচ্ছেন, সামনে দিয়ে যাচ্ছে ওই কালো কৃতদাস। বিশ্বনবী ডাকলেন, ইয়া বেলাল তালহেনা ওয়া কুল মাই, ইয়া বেলাল তালহেনা ওয়া কুল মাই, ও বেলাল আমার কাছে আসো, আমার সঙ্গে এক প্লেটে তুমি খাও। সাইয়েদুনা বেলাল দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী আবার যখন বললেন, বেলালের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি নিজের মানুষ বলে মনে করি নাই, আমি মনে করতাম মানুষের মতো অবয়ব আকৃতি হলেও আসলে আমি মানুষ নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আজকে আপনার সঙ্গে এক প্লেটে খাওয়ার জন্য বললেন, আজকে আমার আবেগে পেট ভরে গেছে, আর খাওয়া লাগবে না। বিশ্বনবী এক প্লেটে খেতে বলেছেন, আমার কাছে মনে হচ্ছে আমিও একজন মানুষ। উদারতার নবী তিনি, ভালোবাসার নবী তিনি, সব জায়গায় ভালোবাসা দেখিয়েছেন। কি কাফের, কি বেদিন, কি শিশু, কি নারী, এমনকি একটা পশু পাখির উপরে পর্যন্ত নবীজি মায়া দেখিয়েছেন। রহমতের নবী তিনি। একটি জায়গায় নবীজি কারো উপরে কোনো দয়া মায়া করেন নাই, আপোষ করেন নাই। এই টুপিওয়ালা মুসলমান শোনো, মুনাফিকি বাদ দাও, হয় বিশ্বনবীর উম্মত হিসাবে নাম রাখাও, না হলে আল্লাহর নবীর উম্মত নাম কেটে দিয়া হরে কৃষ্ণ আর রবি ঠাকুরের গোলাম হও, কিচ্ছু যায় আসে না। নবীজির উম্মত হিসাবে নাম দেবে, নবীজির সুন্নতকে জবা করবে, তা হতে পারে না। আমার বিশ্বনবী, আমার বিশ্বনবী আল্লাহকে আর রসুলকে যারা গালি দিয়েছেন, একটা জালিমকেও বিশ্বনবী ক্ষমা করে নাই। সুতরাং তুমি পীরের মুরিদ, তুমি পীরের মুরিদ, তুমি তাবলীগ জামাতের লোক, তুমি হেফাজত ইসলাম জামাত ইসলামের লোক, তুমি আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, জাসদের লোক, দেখার দরকার নাই। তুমি যদি বিশ্বনবীর উম্মত হও, আল্লাহর নবীকে যারা গালি দেয় ওদের সাথে তোমার হৃদয়ের দূরতম সম্পর্ক থাকতে পারে না। যদি থাকে, আল্লাহর কসম তুই মুনাফিক, তুই মুনাফিক, তুই মুসলমান নও। কলিজার থেকে বেশি ভালোবাসা রাসূলের জন্য। কার জন্য বলুন? আপোষ সব জায়গায় আছে, এক জায়গায় নাই। সব জায়গায় আছে, এক জায়গায়। আমার নবী অমুসলিমদের সাথে কি মানবিক আচরণ করেছে, কি মানবিক আচরণ আমার নবী করেছে অমুসলিমদের সাথে। দেখেন, অমুসলিমদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির জন্য মদিনায় গিয়ে 17 মাস, বলেন তো কয় মাস? 17 মাস আল্লাহ নবী ইহুদিদের কিবলার দিকে ফিরে সালাত আদায় করেছেন। এই যে পরধর্ম সহিষ্ণুতা, আমাদের দেশের নেতারা পরধর্ম সহিষ্ণুতার কথা বলে, আবার ধর্মকে আঘাত আগে তারাই করে। কথা ঠিক কিনা বলুন? বিশ্বনবী ছিলেন পরধর্ম সহিষ্ণু। আমার নবী বলেছেন, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবদেবীর গালি দেব না কেন?
নবীজি বললেন, তুমি যদি তাদের দেব দেবীকে দেবতাকে গালি দাও, তারা তোমার আল্লাহ রসুলকে গালি দেবে। এই যে উদারতা, এই যে উদারতা, আমরা কোন ধর্মের লোকদেরকে আঘাত করি না। হিন্দু ভাই পূজা করে, মূর্তির পূজা, একটা কেন 100টা বানাক। বরং আমার মুসলমানের দায়িত্ব হলো, হিন্দু ভাই মাইনরিটি, আমরা মেজরিটি। যদি হিন্দু ভাই বলে, ভাই আমি তো আমার ধর্মকর্ম করার মুসলমানের দেশে নিরাপত্তা পাচ্ছি না, আমি তো আমার দেবতার পূজা করার জন্য, আমি তো আমার ধর্মের আবেগ পূর্ণ করার জন্য নিরাপত্তা পাচ্ছি না, ও মুসলমান তোমাদের ইমানি দায়িত্ব ওই হিন্দুর মণ্ডপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। তুমি মুসলমান, আল্লাহর নবী তোমার কাছে মুসলিমদেরকে আমানত রেখেছেন। হিন্দু তার দেবালয়ে 1000টা মূর্তি বানাক, তার উপাসনালয়ে 1000টা মূর্তি বানাক, কিন্তু মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া, মুসলমানের রেভিনিউর পয়সা দিয়ে, আল্লাহর কসম, আমার নেতার মূর্তি তো দূরের কথা, আমার বাপ ট্যাকের হাটের পীর সাহেবের মূর্তিও যদি বানায়, আল্লাহর কসম সেটা ভেঙে গুড়িয়ে দিতে হবে। এটা যদি তোমার ভালো লাগে লাগুক, না লাগলে করার কিছু নাই। তোমার ইমানে মুনাফিকির রোগ ধরেছে, এই রোগের মলম ঔষধ দেওয়ার কায়দা আমার নাই। আমার বাপের থেকে আমার কাছে বড় কেউ নয়, আমার বাপের মূর্তি বানানো যাবে না। মুসলমানদের কাছে নবীর থেকে বড় কেউ নয়, নবীর মূর্তিও বানানো যাবে না। বলেন, নবীর মূর্তি বানানো যাবে? বিশ্ব নবীর মূর্তি যদি বানানো জায়েজ হতো, আল্লাহর নবীর ভাস্কর্য বানানো যদি জায়েজ হতো, এমন রাসূলুল্লাহর আশেপাশে নিজের বুকের মধ্যে হাত দিয়া কলিজাটা টেনে ছিঁড়ে কলিজা দিয়া বিশ্ব নবীর ভাস্কর্য তৈরি করত। এমন মুসলমানও পৃথিবীতে আছে। কোন ভাস্কর্য, কোন মূর্তি রাসূলুল্লাহ বানাতে বলেননি। আল্লাহ নবীর নয়, আবু বকর সিদ্দিকের নয়, এমনকি আমার বাপ টেকেরহাটের পীর সাহেব, আমার মুরব্বী শর্ষিনার পীর সাহেব, চরমনার পীর সাহেব, তারপরে আমাদের শেখুল ইসলাম আল্লামা হযরত আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার মূর্তিও বানানো জায়েজ নাই। কথা ঠিক কিনা বলেন? কারো মূর্তি বানানো জায়েজ নাই, বানানো যাবে না। হ্যাঁ, হিন্দু বানায়, এটা তার ধর্ম। যদি সে আমার কাছে নিরাপত্তা চায়, আমি কি দেব? নিরাপত্তা দেব। সাইয়েদনা ওমরের সেই যুগের কথা আপনাদের মনে নাই? সাইয়েদনা ওমরের কাছে এসে একটা ভাঙা মূর্তি নিয়ে বলল, ওমর তুমি 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার খলিফা, তুমি বলেছ তোমার শাসনকৃত এলাকার ভিতরে সকল ধর্মের লোক নিরাপদ। ওমর, আমার দেবতার সাথে দুর্ব্যবহার করা হয়েছে। একটা মূর্তি নিয়ে আসছে, ঠ্যাং ভাঙা, নাক কাটা। সাইয়েদনা ওমর কি কঠিন হৃদয়ের মানুষ। সাইয়েদনা ওমর তার মোবাইল, গোয়েন্দা, ইনভেস্টিগেশন যারা করে, ক্রাইম নিয়ে যারা কাজ করে, সেই গোয়েন্দাদেরকে বললেন, তোমরা এটা খুঁজে বের করো, এই অপকর্মটা কে করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দেব। অমুসলিমের ঘরে ঢুকে তার দেবতার হাত ভাঙবে, নাক ভাঙবে। আমি মুসলমান খলিফা, খেলাফতের দায়িত্বে আমার দেশে অমুসলিমকে, তার উপাসনালয়কে আমি নিরাপত্তা দিতে পারবো না। গোয়েন্দা চেষ্টা করলো, রাত দিন সপ্তাহ পার হয়ে গেল, তিনি ব্যর্থ হলো, পারল না। সাইয়েদনা ওমর যখন ব্যর্থ হলেন এই অমুসলিমকে বিচার দেওয়ার জন্য, সাইয়েদনা ওমর তার তরবারিটা বের করলেন আর ওই লোকের হাতে, অমুসলিমের হাতে দিলেন। অমুসলিমের হাতে দিয়ে বললেন, ভাই আমি তোমার খলিফা, তোমাদের জিম্মাদার, তোমাদের খাদেম, এই দায়িত্বটা ছিল আমার রাষ্ট্রের। মুসলমানের দেশে তুমি অমুসলিম, তুমি সংখ্যালঘু, তোমার কোনো নিরাপত্তা আমি দিতে পারি নাই। কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলেছেন, সংখ্যা গরিষ্ঠরা যদি সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে, অত্যাচার করে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে আল্লাহর আদালতে সংখ্যালঘুদের পক্ষ নিয়ে সংখ্যাগুরুদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দেব। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নবী আমি ওমরের বিপক্ষে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে যদি আল্লাহর আদালতে নালিশ দেন, আমি ওমর কি জবাব দেব? কি জবাব দেব?
আমি তো কোনো জবাব খুঁজে পাচ্ছি না, তোমার উপাসনালয়ের নিরাপত্তা আমি দিতে পারলাম না, তোমার দেবতার নিরাপত্তা দিতে পারলাম না, এই নাও তরবারি। হাতে তরবারি তুলে দিলেন। তোমার দেবতার যেরকম নাক কেটে অসম্মান করেছে, হাত ভেঙে অসম্মান করা হয়েছে, আমি ওমরের হাতটা তুমি ওইভাবে কাটো, তারপরও কিয়ামতে আল্লাহর আদালতে আমারে আসামি বানাইও না। যখন বেচারা হাত তরবারিটা নেবে, তিনি চিন্তা করছিলেন আসলে তার কি করা উচিত। বেচারা যখন কিং কর্তব্য বিমূঢ়, ওমর বারবার তার হাতে তরবারিটা তুলে দিচ্ছে, এমন সময় একটা লোক চিৎকার দিয়ে ওই লোকটাকে বিধর্মীর কাছে পড়ে গেল। ভাই, তোমার যা করার আমারে করো, তোমার যা করার তুমি আমারে করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার না কেটো না, অঙ্গহানি করো না, তার হাত তুমি ভেঙে দিও না, কেটে দিও না। তার কারণ হলো এই অপকর্মটা আমি করেছিলাম, কিন্তু এত গোপনে করেছিলাম কেউ জানে না। সাইয়েদনা ওমর তার গোয়েন্দা লাগিয়ে যখন উদ্ঘাটন করতে পারলেন না, তোমাকে ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি তো আর তোমার হাতে তরবারি তুলে দিলেন। আমার হঠাৎ করে দিলের মধ্যে ভয় হলো, আমার অপরাধের কারণে, আমার অপরাধের কারণে মুসলমানদের খলিফা যদি তুমি না কেটে নাও, আমার অপরাধের কারণে তুমি যদি আমিরুল মুমিনিনের হাত কেটে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কঠিন শাস্তি, দ্বিগুণ শাস্তির মুখোমুখি আমাকে হতে হবে। সুতরাং তুমি যা শাস্তি দাও আমি মাথা পেতে নেব। সাইয়্যিদুনা ওমরকে তুমি কষ্ট দিও না, শাস্তি দিও না। বিধর্মী বুঝতে পারলেন, অমুসলিম বুঝতে পারল, এর মধ্যে কোনো সাজানো নাটক নাই, পুলিশের সৃষ্টি করা কোনো নাটক নাই, এটা একেবারে ন্যাচারাল স্বাভাবিক ঘটনা। তার দিলের মধ্যে ইতমিনান হলো, যেই ধর্ম অন্য ধর্মের মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, তার দেব দেবীর নিরাপত্তা দেয়, এই ধর্ম আর কোন ধর্ম নাই। যেই ধর্ম দুনিয়ার বিচার থেকে আখিরাতে আল্লাহর আদালতে দাঁড়ানো কি বেশি ভয় পায়। সুতরাং আমি আর কিছু নয়, ওই আখিরাতে আল্লাহর আদালতে দাঁড়ানোর যারা ভয় পায়, ওই ধর্ম আমি গ্রহণ করতে চাই। তিনি এবার হাতটা তরবারিটা আগায় দিলেন, সাইয়েদনা ওমরের কাছে দিয়া বললেন, ওমর, বিচার আমি পেয়ে গেছি। তোমার আল্লাহর এত ভয় যদি তোমার দিলের মধ্যে, পরকালীন জীবনের ভয় যদি এত তোমার দিলের মধ্যে, তোমার নবী সংখ্যালঘুর পক্ষ নিয়ে আল্লাহর আদালতে নালিশ দেবে, এই ভয় যদি তোমার দিলের মধ্যে হয়, আমি এই ধর্ম গ্রহণ করতে চাই, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, কোথায় গেল সেই মুসলমান? আপনারা জানেন ভারতের একজন বিখ্যাত লেখক, স্বনামধন্য লেখক সৈয়দ আবুল হাসান আলী নদভী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এই ভারতীয় উপমহাদেশে কিংবদন্তির যে কয়জন লেখক, তার মধ্যে আবুল হাসান আলী নদভী একজন। এই আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। ওই ইংরেজদের সময় বিশাল একটা জমি নিয়ে ঝগড়া শুরু হলো। আদালতের বিচারক হচ্ছে ইংরেজ। এখন এই জমি, প্রথম জমি নিয়ে ঝগড়া ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা সাম্প্রদায়িক ঝগড়ায় চলে গেল। হিন্দু বলল, এই মামলায় যদি বিজয়ী আমি হই, তোমরা হিন্দুরা যদি আমাকে সাহায্য করো, আমি এখানে একটা দেবালয়, উপাসনালয় বানাবো, একটা মন্দির নির্মাণ করব। যেই মুসলমানের সাথে ঝগড়া, মুসলমান দেখলো আমি একা এটা পারবো না, সে মুসলমানদেরকে বলল, তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করো, যদি এই মামলায় আমি জয়ী হই, জমি যদি আমার দখলে আসে, আমি এখানে একটা মসজিদ বানিয়ে দেব। এখন এটা একটা প্রেস্টিজ ইস্যু হলো মুসলমানদের আর হিন্দুদের। তুমুল পর্যায়ে ঝগড়া, রাষ্ট্রীয়ভাবে এই ঝগড়া আদালতে গেল। আদালত বারবার সেটাকে নোটিশ দিল তাদের কাছ থেকে জানার জন্য, কিন্তু আদালতও কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে না। শেষ পর্যন্ত ইংরেজ বিচারক সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শেষ পর্যন্ত ইংরেজ বিচারক
হিন্দু সম্প্রদায়কে বলল যে মুসলমানদের মধ্যে একজন লোকের উপরে তোমাদের আস্থা আছে এমন একটা লোকের নাম বলো। আর মুসলমানদেরকে জিজ্ঞেস করলো যে হিন্দুদের একটা লোকের উপরে তোমাদের আস্থা আছে এমন একটা লোকের নাম বলো। তার উদ্দেশ্য হলো এই সম্প্রদায়ের লোকেরা ওই সম্প্রদায়ের একটা লোককে বিশ্বাস করে, ওই সম্প্রদায়ের লোক এই সম্প্রদায়ের একটা লোককে বিশ্বাস করে। এই দুইজনকে নিয়ে বিচারক বসবেন, সবকিছু জানবেন, শুনবেন, এরপরে তিনি একটা ফয়সালা দেবেন। যেহেতু এখন জমি আর জমি নাই, একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে চলে যাচ্ছে। একটা বিশাল একটা কঠিন ব্যাপার না? একটা রায়, জমিটা বড় কথা না, এরকম জমি আরো 10 খান যাক, সরকার 10 খান দুই ধর্মের লোকদেরকে দিয়ে দিল, সেটা তো সমস্যা না, কিন্তু জমি যাই হোক, এখন এটা একটা সাম্প্রদায়িক প্রেস্টিজ হয়ে গিয়ে দাঁড়িয়েছে, বিশাল বড় গন্ডগোল হবে। মুসলমানরা একজন হিন্দু লোকের নাম বলল, হিন্দুরা মুসলমানদের ভিতরে একজনের নাম বলল মৌলভী ইদ্রিস। আগেকার দিনে আলেমদেরকে কি বলা হতো? মৌলভী ইদ্রিস। ইংরেজ কোর্টের থেকে নোটিশ পাঠানো হলো মৌলভী ইদ্রিসের কাছে যে আদালতে এই মামলার ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য আপনি উপস্থিত হবেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমি নিয়াত করেছি জীবনে যতদিন বাঁচবো কোনো ইংরেজের চেহারা আমি দেখব না। মৌলভী ইদ্রিস বলল। বিচারকের কাছে গিয়ে বলা হলো, বিচারক চিন্তায় পড়ে গেলেন, কি করবেন তিনি। দ্বিতীয়বার আবার নোটিশ করলেন, নোটিশ আবার এলো। লোকেরা বলল, হুজুর, যেহেতু আপনার ব্যাপারে আদালত আপনাকে চায়, আপনি একটু যান। তিনি বললেন, ঠিক আছে যাও, তোমার আদালতকে বলিও আমি যাব, তবে আমি নিয়ত করেছি, ওয়াদা করেছি মনে মনে জীবনে যতদিন বাঁচবো। এই ফিরিঙ্গিরা অনেক আলেমদেরকে অত্যাচার করেছে, স্বাধীনতা আন্দোলন করার জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছে। আমি নিয়াত করেছি এই ফিরিঙ্গিদের চেহারার মৃত্যুর আগে দেখব না। আদালতে বিচারক তার আসনে অধিষ্ঠিত, সবাই অস্থির হয়ে গেছে। মাই লর্ড, ইউর এক্সেলেন্সি, মাই লর্ড, এক একজন এক এক কথা বলতেছে। মৌলভী ইদ্রিস বিচারকের দিকে পিছন দিয়ে অন্যদিকে মুখ দিয়ে তিনি দাঁড়ালেন। উকিল জিজ্ঞেস করলো, এরকম করছেন কেন? বলে, আমি তো আগেই বলেছি আমি কোনো ফিরিঙ্গির মুখ দেখবো না, মনে চায় আমার কাছ থেকে কথা নেও, না চায় না নেও। আদালতের বিচারক বলল, আমি তাই শুনবো, তার কাছ থেকে কথা শুনবো। জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি বলুন এই জায়গাটা কার? তিনি আদালতে দাঁড়িয়ে বললেন, যদি সত্য কথা বলতে হয় তাহলে অনেকেই আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়াল জায়গাটা হলো হিন্দুদের। তিনি হিন্দু, মুসলমানরা যে হিন্দুর নাম দিয়েছিল আর হিন্দুরা যে মুসলমানের নাম দিয়েছে, উভয়ের কাছ থেকে তিনি শুনলেন। শুনে তিনি ঐতিহাসিক রায় দিলেন হিন্দুর পক্ষে। সমগ্র মুসলমানরা ক্ষিপ্ত হলো মৌলভী ইদ্রিসের উপরে। তুমি আমাদের মুসলমানদের কলঙ্ক, এত বড় একটা বিষয়, প্রেস্টিজের বিষয়, একটা ইস্যু, সাম্প্রদায়িক ইস্যু, সেইটাতে তুমি হিন্দুদের পক্ষে কথা বললে। সে বলল, দেখো, বিচারকের আদালত তো আসল আদালত নয়, আখেরাতের আদালত তো আসল আদালত। আমি ধর্মীয় কারণে তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষ্য প্রদান করব কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে। তখন তো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কিয়ামতের ময়দানে এই জবান আল্লাহ বন্ধ করে দেবেন, হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে। সেদিনকে আমি মিথ্যা সাক্ষী দিতে পারব? লোকেরা খুব ক্ষিপ্ত হলো তার বিরুদ্ধে। তুমি মুসলমান হইয়া মুসলমানদের কোনো কাজ হলো না। মৌলভী ইদ্রিস তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে আছে, ফজরের আযান হলে উঠে নামাজে যাবে। শেষ রাতে মনে হলো তার বাড়ি চতুর্দিক দিয়ে ঘেরাও হয়ে গেছে। মানুষের আওয়াজ, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে বাড়ির চতুর্দিকে। প্রথম প্রথম মানবিক কারণে একটু ভয় পেয়ে গেলেন, ব্যাপারটা কি? তাহলে আমি মুসলমানদের বিরুদ্ধে আদালতে যে বক্তব্য, সঠিক বক্তব্য দিয়েছি, নিশ্চয় মুসলমানরা আমাকে হত্যা করার জন্য, বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য আমার বাড়িতে তারা আক্রমণ করেছে, ঘেরাও করেছে।
কিছুক্ষণ পর বাইরে থেকে ডাকা হলো, মৌলভী ইদ্রিস সাহেব আপনি আসুন। তোমরা কারা? নাম কিছু নাম বললো, আমরা অমুক অমুক, সবাই হিন্দু। তিনি জিজ্ঞেস করলেন, এই গভীর রাত্রে তোমরা কেন এলে? ওরা বলল, আদালতি রায় হওয়ার পরে আমরা চিন্তা করলাম, রাতের বেলা বিছানায় গেলাম কিন্তু ঘুমাতে পারলাম না। যেই ধর্ম আখিরাতের কথা ভয় করে চিন্তা করে দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য শিক্ষা দেয় না, দুনিয়াতে যে যাই বলুক এই ধর্মের থেকে শ্রেষ্ঠ ধর্ম আর হতে পারে না। আমরা চিন্তা করলাম, আদালতে আপনি মুসলমানদেরকে হারিয়ে দিয়েছেন, হিন্দুদেরকে জয়ী করে দিয়েছেন। আসলে আপনি তা না, আপনি আদালতে ইসলামকে জয়ী করেছেন আর দুনিয়ার সবাইকে আপনি হারিয়ে দিয়েছেন। সুতরাং আজকে আমরা আপনার কাছে পরাস্ত হয়ে আসিনি, আমরা ইসলামের কাছে পরাজিত হয়ে এসেছি। যেই ধর্ম নিজের লোকের বিরুদ্ধে কথা বলতে শিক্ষা দেয়, যেই ধর্ম নিজের আপনজনদের বিরুদ্ধে কথা বলতে শিক্ষা দেয়, যেই ধর্ম নিজের স্বার্থের বিরুদ্ধে কথা বলতে শিক্ষা দেয়, এই ধর্মই আসল ধর্ম। আমরা সব ত্যাগ করলাম, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসলাম। মুসলমান, তুমি দ্বীনের জন্য, আল্লাহর জন্য দল ছাড়তে পারো না, নেতা ছাড়তে পারো না, নেত্রী ছাড়তে পারো না, ব্যক্তি ছাড়তে পারো না। আল্লাহ লানত তোমার কপালে, তুমি মুসলমান নও। আসো, দুনিয়া একদিকে, তোমার দ্বীন থাকবে আর একদিকে। ঠিক কিনা বলুন? দুনিয়া একদিকে আর তোমার দ্বীন আর একদিকে থাকবে। আপনার বোধহয় আমার প্রতি অসন্তুষ্ট হলেন নাকি? আমি আসলে আবেগে আবেগে অনেক কথা বলে ফেললাম। বন্ধুরা আমার, যা হোক, গ্রামের মধ্যে মাহফিল, কথা আর বাড়ানোর দরকার নাই। মা বোনরা পাশে আছে। আমি মা এবং বোনদের উদ্দেশ্যে একটু ছোট্ট কয়েকটা দাবি করতে চাই। মা গো, আপনারা পীর সাহেবদেরকে ভালোবাসেন, গ্রামের মানুষ, এটা সাধারণত একটু পীর ভক্ত। আমি একজন পীর সাহেব বলেন, পীরজাদা হিসাবেই বলেন, ছোট্ট কয়েকটা দাবি আপনাদের কাছে করে যেতে চাই। প্রথম দাবি হলো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত। যত বড় পীরের বাড়ি দৌড়ান, জটওয়ালা পীর, চটওয়ালা পীর, সালাওয়ালা পীর, কোন পীরে কাজ হবে না নামাজ ছাড়া। নামাজ ছাড়া কোনো কাজ হবে না। এই জন্য চতুর্দিকের মা বোনরা যারা আছেন, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। বিশ্বনবী বলেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, নারী যখন 4টা কাজ করবে, ওই নারী মৃত্যুর পর আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। ও মা বোনরা ভালো করে শুনুন। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। রমজান শরীফের রোজা ঠিক মতো রাখতে হবে। পর্দায় থাকতে হবে, ইজ্জত আবরু হেফাজত করতে হবে। 4 নম্বরে হলো আতাত বালাহা, স্বামীর অনুগত হতে হবে। ও মহিলারা, বাবার বাড়ি অনেক সম্পদ আছে, নিজের দেহের সৌন্দর্য আছে, তাই বলে স্বামীকে দুর্ব্যবহার করিও না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করিও না। আল্লাহর নবী, বিশ্ব নবী, তার কন্যা সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী তাকেও স্বামীর সাথে দুর্ব্যবহার করার জন্য বলেন নাই। মায়ের আমার, বোনের আমার, আল্লাহর নবী একবার সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন। কিছু জংলা উট, কিছু বোনা উট আল্লাহ রসুলের সামনে এসে মাথা ঝুঁকালো। কি যেন তারা বলতে চাইলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আপনার সামনে মাথা ঝুঁকাই আপনাকে আমরা তাজিম করব। আল্লাহর নবী বললেন, খবরদার এমন কথা বলো না। আমার শরীয়তে তাজিমি সেজদা জায়েজ নাই, আমার শরীয়তে মাথা ঝুঁকানো জায়েজ নাই, আমার শরীয়তে গায়রুল্লাহর সামনে সেজদা দেওয়া জায়েজ নাই। ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার শরীয়তে মানুষ যদি মানুষকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, দুনিয়ার সব স্ত্রীদেরকে হুকুম দেওয়া হতো তারা যেন তাদের স্বামীর পায়ের সামনে সেজদা দেয়। এই জন্য মা এবং বোনদেরকে বলি, মা গো,
তুমি যত বড় ঘরের সন্তান হও না কেন, যত বড় অর্থবৃত্তওয়ালা হও না কেন, ও মা তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে। স্বামীদেরকেও বলবো স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, ঘরে গিয়ে সালাম দেবেন, স্ত্রীর সঙ্গে মুসাহাবা করবেন, মুস্কি হাসবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর জান্নাতের নিয়ামত, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর জান্নাতের নিয়ামত। স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী যদি তার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে যদি তাকায়, স্ত্রী যদি তার স্বামীর দিকে মোহাব্বতের নজরে তাকায়, এই ওসিলায় আল্লাহ তাআলা আমল নামার গুনাহগুলো, সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেয়। আমার মা এবং বোনদেরকে বলি, মা গো, স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামীর সাথে একসাথে তাহাজ্জুদের নামাজ পড়বেন, স্বামীকে নামাজের জন্য মসজিদে পাঠিয়ে দেবেন, ঘরের মধ্যে আপনারা নামাজ আদায় করবেন, স্বামীর মা বাপকে নিজের মা বাপ মনে করবেন। নারীর জীবন বড় কঠিন জীবন, নারীর জীবন বড় কঠিন জীবন। আপনকে পর বানাতে হয়, আর পরকে নিয়ে ঘর সংসার করতে হয়। কথা ঠিক কিনা বলুন? এই জন্য মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা স্বামীদের সাথে, শ্বশুর বাড়ির লোকদের সাথে ভালো ব্যবহার করবেন। আবার শ্বশুর বাড়িতে যারা আছেন তারাই চিন্তা করবেন যে সব আপনজন ছেড়ে আমাদের কাছে এসেছে, তা আমাদেরও ভালো ব্যবহার করা উচিত। আমাদের দেশের বৌমারা তারা মনে করেন যে শ্বশুর শাশুড়ি দরকার নাই, শ্বশুর শাশুড়ি ফাঁকি দেওয়ার জন্য কয়ে মাধাইয়া লেখাপড়া ভালো হয় না, চলো নারায়ণগঞ্জ যাই, নারায়ণগঞ্জে লেখাপড়া ভালো নাই, চলো সুনামগঞ্জে যাই, সুনামগঞ্জে লেখাপড়া ভালো না, চলো মানিকগঞ্জে অথবা গোপালগঞ্জে যাই। এরকম কিছু বলে কিনা? উদ্দেশ্য কিন্তু বাচ্চা কাচ্চা লেখাপড়া না, উদ্দেশ্য হলো বুড়ো শ্বশুর শাশুড়িরে ফাঁকি দেওয়া। কি দেওয়া বলুন তো? বুড়ো শ্বশুর শাশুড়িরে কি দেওয়া? ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে একটা বাহানা তালাশ করে, ও মা, ও বোন, খবরদার এই কাজটা করবেন না। আরবিতে একটা কথা আছে, কামা তাদিনু তুদানু, ইংরেজিতে বলে টিট ফর টেট। যেমনটি করবেন তেমনটি ফল পাবেন। মাগো, আজকে আপনি বুড়ো শ্বশুর শাশুড়ির সাথে যেমনটি আচরণ করবেন, একদিন আপনিও শাশুড়ি হবেন, আপনার সন্তানেরাও হয়তো আপনার সাথে এরকম আচরণ করবে। নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। সুতরাং মা বোনদেরকে বলবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পর্দায় থাকবেন, রমজান শরীফে রোজা রাখবেন, স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন। স্বামীদের প্রতি অনুরোধ থাকবে স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমরা যারা আছো, তোমাদের কাছে অনুরোধ থাকবে মুরব্বীদেরকে সালাম দিবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, একজন মুরব্বী বয়স্ক লোককে দেখলে সিটটা ছেড়ে দিয়ে দাঁড়াবে, সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে। তুমি যদি অন্যকে সম্মান করো, আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়িয়ে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনেছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত আদায় করার জন্য মসজিদে যাবেন, একজন বৃদ্ধ লোক, সম্ভবত ইহুদি, সেই লোকটাকে ডিঙিয়ে তিনি যেতে পারছেন না। ওদিকে জামাতে দেরি হলে জামাত পাবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটা পেরেশানি। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল রাসূলুল্লাহকে সাড়া দিলেন সালাত দীর্ঘায়িত করার জন্য। রাসূলুল্লাহ সালাত শেষ করলেন, নামাজ শেষ করলেন। আল্লাহ নবী এদিক ওদিক তাকায়, আমার আলী আসছে নাকি? সাইয়েদনা আলী বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, আনা হেনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো এখানে উপস্থিত। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আলী তুমি এসেছো? জি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় নামাজ আপনার পাশে তো সবসময় সালাত আদায় করি, এত বড় কেরাত, এত বড় রুকু সিজদা তো দেন নাই, আজকে যে একটু দীর্ঘ করলেন, কারণ কি? আল্লাহ নবী বললেন, কারণ তো আলী বলতে পারবে। কারণ কে বলতে পারবে? আলী। কোন কাজে ছিলা তুমি? কোন কাজে ছিলা? আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভালো কোনো কাজে এরকম ছিলাম না, তবে একজন অমুসলিম বয়স্ক মুরব্বী, আমি তাকে ডিঙিয়ে মসজিদে আসবো, বারবার আমার দিল বাধা দিচ্ছিল। আপনি বলেছেন ছোটকে স্নেহ করো, বড়কে তাজিম করো, সম্মান করো। একটা মানুষ, তাকে আমি এইভাবে ফেলে তাকে আমি ডিঙিয়ে আসবো, আমি আসতে পারছিলাম না, কিন্তু জামাতে সালাত আদায় করার আমার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ নবী বললেন, আলী, তোমার এই আমলটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং আমাকে সালাত দীর্ঘায়িত করার জন্য ইশারা দেওয়া হয়েছে। তাহলে মুরব্বীদেরকে সম্মান করতে হবে, যে ধর্মেরই হোক। আমি আমার কথা বলি, আমার ছোটবেলায় অমুসলিম শিক্ষক ছিল, অমুসলিম শিক্ষক ছিল আমার, বাংলা ইংরেজি আমি অমুসলিম শিক্ষকের কাছ থেকে পড়েছি। আমাদের এলাকায় একসময় প্রচুর আপনার অমুসলিমরা, হিন্দু কমিউনিটি ছিল, মুসলমান ছিল কোনো কোনো জায়গায় মাইনরিটি, তারা ছিল মেজরিটি। আমার পীর সাহেব উনি সবসময় একটা কথা বলতেন, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই,
সে যে ধর্মের হোক, যে জাতের হোক, শিক্ষক তোমার কাছে সম্মানের, ইজ্জতের, তাকে ইজ্জত দেবে। কোথায় গেল শিক্ষা? এই যে আপনারা যে রাজনীতি করেন, আপনাদের রাজনীতি কথা বললে তো আবার আমাদেরকে একেবারে মূলাসুরিতে ফাঁসি দিয়ে দেবেন আপনারা। আপনাদের রাজনীতি আপনাদেরকে এত খারাপ বানিয়েছে, আপনারা ছাত্র পিটাইয়া প্রফেসর বানান, প্রফেসর পিটাইয়া মাস্টার পিটাইয়া প্রফেসর বানান। কথা ঠিক কিনা বলেন? আপনাদের রাজনীতি, আপনাদের কাছে শিক্ষকরাও পর্যন্ত নিরাপদ নয়। সুতরাং যেই রাজনীতি তার ছাত্রদেরকে শিক্ষক পিটাতে শিক্ষা দেয়, সে রাজনীতি আর যাই হোক কল্যাণের রাজনীতি নয়। এমন বাপের ঘরে জন্মগ্রহণ করেছি, বাপ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু শিক্ষাটা বাল্য শিক্ষা মানুষের জীবনের মধ্যে, ব্রেনের ভিতরে, তার মানসিকতার ভিতরে দাগ কাটে। পিতা ওই যে ছোটবেলায় বলেছে, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। তোমার শিক্ষক যে ধর্মের হোক, যে জাতের হোক, যে বর্ণের হোক, শিক্ষক তোমার কাছে সম্মানের, মর্যাদা। এই জন্য জীবনে কোনোদিন অমুসলিম শিক্ষকদেরকে অসম্মান, অমর্যাদা করিনি, শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, মর্যাদা দিয়েছি, তারাও আশীর্বাদ করেছে। আজকে আছে সমাজে এই ভ্যালুসগুলো, এই মূল্যবোধগুলোই আছে। কথা বলেন না কেন আছে? নাই। এগুলো ধ্বংস করেছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি আমাদেরকে পশুর থেকেও খারাপ বানিয়েছে। মিথ্যা কথা রাজনৈতিক লোকেরা এত বেশি বলেন, আল্লাহ মাফ করুন, শয়তানও গাছের ডালে দাঁড়ায় চিন্তা করে, আমি আর কি শয়তানি, তো আমার থেকে বড় শয়তান। আমারও জিহ্বায় বাঁধে কথা মিথ্যা বলতে, ঠাস ঠাস করে মিথ্যা কথা বলে যায়। টেলিভিশনের টক শো সামনে বানায় বানায় মিথ্যা কথা বলে, মনে হয় যেন মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে গিরিজ লাগে আসছে, একটুও বাঁধে না জিহ্বায়। এই জন্য আসুন আসুন, মূল্যবোধের শিক্ষা, ধর্মীয় শিক্ষা নেই, নৈতিক শিক্ষা নেই। মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করব, যে ধর্মের হোক, রাজি আছি। যে বংশের হোক, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করব, রাজি আছি। ছোটদেরকে স্নেহ করব, রাজি আছি। কার সুন্নাত, কার শিক্ষা? রাসূলের শিক্ষা। এটা মনে রাখবেন। একটা রিকশাওয়ালা হোক, সে বয়স্ক, আপনি করে কথা বলবেন। তুই বেটা যত বড় জমিদারের বাচ্চা হোস, একটা মুরব্বীরে যখন তুই তুমি করে কথা বলিস, তোর ভদ্রতায় ফুটে ওঠে তুই ফকিন্নির বাচ্চা। তুই কিসের সাথে শিক্ষা গ্রহণ করেছিস? একটা কৃষক, কৃষকের সাথে ভালো ব্যবহার। কথা ঠিক কিনা বলুন? এই জন্য সমাজের সর্বস্তরে মানুষের সাথে ভালো ব্যবহার। যুবকেরা মোটরসাইকেল চালাও, তোমরা মোটরসাইকেল চালাও, চুলটা যে তোমরা কিসের মতো কাটো, আহারে রোনালদো, মেসি, তারপরে কার কার মতো চুল কাটে। আরে তুমি চুল কাটবা, আল্লাহ নবী, বিশ্ব নবী, মদিনাওয়ালা রঙে রঙিন হবে। আজকে তুমি কাদের মতো হচ্ছ? ওদের কোনো আদর্শ আছে? নাই। ওদের আদর্শে কোনো শান্তি নাই। যদি তাই থাকতো তাহলে পৃথিবীতে মানুষ পাগল পাড়া হয়ে ইসলাম গ্রহণ করত না। সুতরাং আসুন, ফ্যামিলি ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ ইসলাম দিয়েছে। আমরা এই মূল্যবোধগুলি, আগেকার দিনে দুই একটা বিড়ি সিগারেট লোকেরা খেত, মুরব্বীদেরকে দেখলেই হাতের মুঠের মধ্যে নিয়ে ফেলতো, রাস্তার কোনায় চলে যেত। আর এখনকার বাচ্চা কাচ্চারা পারলে সিগারেটের ধোঁয়াটা মুরব্বীর মুখের মধ্যে মারে। মোটরসাইকেল একটা চালিয়ে যাচ্ছে, বাস অন্যরকম ভাব। শিক্ষক, মুরব্বী, এলাকার বয়োজ্যেষ্ঠ লোক দেখলে রাস্তার পাশে একটু দাঁড়াও, তাকে যেতে দাও, তা না আরো হরেনটা এরকম টেপে গাও ঘেসে যায়। তার মানে আমি যে সলিমদ্দির পোলা কলিমদ্দি মোটরসাইকেল চালাই, একটু দেখো, পালসার কিনছি, একটু দেখো। আপনাদের এলাকায় বোধহয় এরকম বেয়াদব ছেলে পেলে নাই, আসেনি? আরে আমরা মনে করছিলাম ভূতে খালি আমাদের এলাকায় ধরছে, আপনাদেরও ধরছে। আল্লাহ তাআলা এর থেকে আমাদের এই নতুন প্রজন্মকে এর থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আমরা মোনাজাতের দিকে যাব। চতুর্দিকে সকল মাইয়ে মধ্যে গানদের জন্য দাঁড়িয়ে আছেন, দূরে আছেন, চলে আসুন। কেন আপনারা এত ভয় পান? কাছে আসুন, আমরা মোনাজাতের দিকে যাব। মোনাজাতের আগে আলহামদুলিল্লাহ আপনারা মসজিদের জন্য দিয়েছেন। আপনারা যে সদিচ্ছায় দিয়েছেন, মসজিদের চেহারার দিকে তাকাইয়া বোঝা যাচ্ছে মসজিদ হাসতেছে। আপনাদের দানের নমুনা মসজিদে আছে। বিদায়ের আগে পকেটে হাত দিয়ে কিছু সহযোগিতা করবেন, তবে অন্যের পকেটে হাত দিয়ে নয়, নিজের পকেটে। কার পকেটে? আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে একজন ভাই উঠবেন, স্বেচ্ছাসেবক উঠবেন। যা দেখ শোনেন, 10-এর লড়ি 1-এর বোঝা। ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আল্লাহ, নিয়ত ভালো থাকলে আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দিয়ে দেবে। বলেন আলহামদুলিল্লাহ।
নিয়ত ভালো থাকলে আল্লাহ কি দিয়ে দেবে বলেন তো? বরকত দিয়ে দেবে আল্লাহ তাআলা। সুতরাং নিয়ত ভালো রেখে যার কাছে যা আছে যত সামান্য যা পারেন অ্যাবিলিটি অনুযায়ী মসজিদের জন্য। আমার যুবক ভাইরা, তরুণ কিশোর বন্ধুরা, তোমরাও কিছু দাও, আমরা তোমাদের জন্য দোয়া করব। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, এই জাতির তোমরা কর্ণধর। সকল যুবকেরা দেবে, মা বোনরা যারা আছেন আপনারাও কিছু কিছু করে পাঠান, ছোট্ট বাচ্চাদের মাধ্যমে আপনারাও কিছু কিছু পাঠান। আলহামদুলিল্লাহ, এই মসজিদ কিয়ামতের ময়দানে আপনার এবং আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা মসজিদ খানাকে কবুল করুন।